ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। কান্দিতে যুব তৃণমূল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ভোট পরবর্তী হিংসার আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামে কান্দি ব্লক যুব তৃণমূল সভাপতি উসমান গনির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আচমকাই পরপর দুটি বোমা ছোড়া হয় উসমান গনির বাড়ির দিকে। অভিযোগ, বাড়ির ছাদ লক্ষ্য করে এই বোমাবাজি করা হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরপরই খবর দেওয়া হয় কান্দি থানার পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে হামলাকারীদের চিহ্নিত করা যায়। এই ঘটনায় ইতিমধ্যেই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উসমান গনি। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে আসছে। আর তার মধ্যেই এই বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এখন নজর তদন্তের দিকে। এই হামলার নেপথ্যে কারা এবং কি উদ্দেশ্যে বাজি সেটাই জানতে চাইছে গোটা এলাকা। দেখুন, কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না। হঠাৎ রাত 12:55-56 দিকে আমার বাড়িতে বোম চার্জ হয় দুটো, এবং বাড়ির আমার পরিবার, বাচ্চা আছে, মা আছে, আমার স্ত্রী আছে, ফ্যামিলিরা খুব আতঙ্কিত, এবং বাড়ির আশেপাশের এলাকার মানুষ প্রচণ্ড এই মুহূর্তে ভয়ে আছে, আতঙ্কে আছে। কেননা এরকম ঘটনা এর আগে কখনো এই এলাকায় হয়নি। পুরন্দরপুর এবং কান্দি বিধানসভায় কোথাও এরকম ঘটনা আমরা এর আগেও সম্মুখীন হইনি। কিন্তু হঠাৎ করে আজকে কেন হলো এই ঘটনা, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবং যে বা যারা করেছে এবং যারা তার সঙ্গে জড়িত আছে তাদের দৃষ্টিমূলক শাস্তি এবং আইনত ব্যবস্থা নেক প্রশাসন, এই দাবি আমরা রাখছি। এবং আমার মনে হচ্ছে হয়তো রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওটা হতে পারে। এটা পুলিশ প্রশাসন দেখবে। কতগুলো বোম মারা হয়েছে? দুটো বোম চার্জ হয়েছে, এবং এলাকায় মানুষ এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কিত আছে। কারা রাজনৈতিক প্রতিহিংসা বলতে কাদের দিকে? সেটা আমরা এখন বলতে পারবো না, কেননা আমরা তো দেখিনি। পুলিশ সেটা, প্রশাসন সেটা দেখবে। তাদের কাছে আমাদের অনুরোধ যে এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, এলাকার মানুষ আতঙ্কে বাস করতে পারবে না এখানে এলাকায়। এরকম ঘটনা এর আগে আমরা ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন আমরা কোনোদিন হইনি। যে আমরা যে বা যারা করেছে তাদের শাস্তি চাইছি, এবং পরবর্তীতে এরকম ঘটনা যাতে না হয় সেই দাবি আমরা রাখবো প্রশাসনের কাছে। আমার নাম উসমান গনি। কোন পদে আছে? আমি সভাপতি, কান্দি ব্লক তৃণমূল যুব কংগ্রেস।